আজকের ভিডিওতে আলোচনা করব যে এই মুহূর্তে কোন কোন দেশে আপনি অ্যাপ্লাই করলে ভিসা 100% হবে এবং অনেক অপরচুনিটিও পাবেন সেখানে। সেনজেন এবং নন সেনজেন ইউরোপের কান্ট্রি নিয়ে আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, প্রথম একটা রিকোয়েস্ট যে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, ইউরোপের যে সমস্ত দেশ আছে, যেমন আপনি যদি সেনজেন কান্ট্রির কথা ভাবেন, নিউ আপকামিং যেসব সেনজেন কান্ট্রি নতুন হয়েছে, বুলগেরিয়া, রোমানিয়া, এইগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং চললেও ভিসার রেশিও কিন্তু বাংলাদেশিদের জন্য অনেক কম। এই যে রোমানিয়ার কথা যদি আপনারা ভাবেন, সেটা বাংলাদেশি পাসপোর্টধারীদের বিদেশ থেকে, অর্থাৎ মিডল ইস্ট যেসব কান্ট্রি আছে সেখান থেকে যে ভাগে ভিসা হচ্ছে, এই তুলনায় বাংলাদেশি কিন্তু খুবই কম হচ্ছে ভিসা বাংলাদেশ থেকে। সো আপনারা রোমানিয়ার জন্য বাইরে থেকে আবেদন করতে পারেন, যেটা সহজেই ভিসা হবে। এরপরে বুলগেরিয়া, বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে কিন্তু অনেক স্লো। তবে এর ভেতরে একটা অপরচুনিটি আছে, আপনারা চাইলেই এস্তোনিয়া, যেমন এখানে কিন্তু কর্মীর চাহিদা অনেক বেশি, আর বেসিক স্যালারি হবে আপনার 900 থেকে 1100 ইউরো আপনার স্যালারি থাকবে পার মান্থ, এবং এটা সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি। আপনি চাইলে ওভারটাইম করতে পারবেন, ওভারটাইমের হিসাবটা আলাদা, এটা হবে বেসিক স্যালারি। আর এখানে কিন্তু সেনজেন কান্ট্রি এস্তোনিয়া সম্পর্কে অনেকেই দেখা যায় জানেন না, আপনারা অবশ্যই জেনে বুঝে নিতে পারেন, যাচাই বাছাই করে তারপরে জমা করবেন বা নিজে নিজে প্রসেস করবেন। অনেক সিস্টেম আছে যে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবেন ফিস জমা দিয়ে। তো দর্শক বন্ধুরা, এস্তোনিয়াতে অনেক কর্মীর চাহিদা আছে, আর এটা কিন্তু ট্রেন্ডিং কান্ট্রি না। যেমন বাংলাদেশিদের শুধু চয়েসের লিস্টে থাকে রোমানিয়া, বুলগেরিয়া, ইতালি, এইসবগুলোই আসলে বেশিরভাগ থাকে, কিন্তু এই যে আশপাশের যেসব কান্ট্রি আছে এগুলা কিন্তু অনেকেই দেখা যায় খোঁজ নেয় না। তো আপনারা যদি এখানেই ভ্যাকেন্সির অনেক ঘাটতি আছে, সেখানে কিন্তু অনেক সাইটেই কাজ নেবে, যেমন ওয়েল্ডিংয়ে, কনস্ট্রাকশন বাই সারা পৃথিবীতে চলে, ঠিক আছে। ওয়্যার হাউসে, ইনডোরে আউটডোরে, ড্রাইভিংয়ে, এগ্রিকালচারে, এইসব যে সেক্টর আছে, ফ্যাক্টরি আছে, এই দিকে কিন্তু অনেক কর্মী চাহিদা আছে, আর সেখানে বেতনের পরিমাণ অনেক ভালো। আর আপনি চাইলে কিন্তু আপনার ফ্যামিলিও নিতে পারবেন। আপনি যাওয়ার পরে টিআরসি কার্ড নিয়ে আপনি আপনার দেশে আসতে পারবেন, এবং সেনজেনের যেসব কান্ট্রি আছে 27-28টা মতো, সেখানে আপনি নির্দ্বিধায় ভ্রমণ করতে পারবেন। সো আর কি চাই। দর্শক বন্ধুরা, আপনাদের অবশ্যই ঈদের শুভেচ্ছা রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর আরও যদি কোনো দেশ নিয়ে জানতে চান আপডেট বিস্তারিত সম্পর্কে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনার কমেন্টসের মাধ্যমেই কিন্তু নেক্সট ভিডিও আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।